নমস্কার বন্ধুরা, আজ 7ই মার্চ 2026। আজকের সফরটা খানিক আলাদা। পুনের কোলাহলতা ছেড়ে আমরা চলেছি শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এক অদ্ভুত সুন্দর জায়গায়, রামদারা মন্দির। এখন ঘড়িতে ঠিক বাজে দুপুর 3:30। পুনে সোলাপুর হাইওয়ে ধরে আমরা লোনি কালভোর হয়ে চলেছি রামদারার পথে। মেইন রোড থেকে নেমেই রাস্তার দুপাশে শনিবারের গ্রামীণ হাট বসেছে। সপ্তাহান্তের এই হাটটি খুবই জনবহুল, মনে হচ্ছে যেন এক বিশাল জনসমুদ্রে এসে পড়েছি। যাই হোক, আমরা ব্যস্ত রাস্তা কাটিয়ে ক্রমশ চলেছি গ্রাম্য পথে। আহা, চারপাশের ক্ষেত আর জনহীন পাথুরে প্রান্তর। যতদূর চোখ যায় দুপুরের রৌদ্র চিকচিক করে ওঠে। এই রাস্তাগুলো বাইক রাইডারদের জন্য ভীষণ প্রিয়। চারিদিকে পাহাড় আর মাঝে স্নিগ্ধ শান্ত লেক, আর লেকের পাশেই রয়েছে এই সুন্দর মন্দির। মন্দির প্রাঙ্গণে পৌঁছাবার আগেই সংলগ্ন এই স্থানে বাইক পার্কিং এ রেখে আমরা ভেতরে এলাম। বড় বড় গাছের ছায়াঘন স্থানে গন্তব্যের ক্লান্তি খানিক মুছে গেল। 1970-এর দশকে স্থাপিত এই মন্দিরের স্থাপত্য আর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। নাম রামদারা হলেও মূলত এটি একটি শিব মন্দির, তবে শ্রীরাম, সীতামাতা এবং লক্ষ্মণের বিগ্রহ রয়েছে। রয়েছে নানান সাধু সন্তদের মূর্তি। তবে এই মন্দিরে জনসাধারণের পুজো নিবেদনের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র দর্শনেরই ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের শান্ত পরিবেশ আর জলের প্রতিচ্ছবি মন ভালো করে দেয়। বন্ধুরা, এখানে আসতে হলে অবশ্যই বিকেল 5টার আগে এখানে এসে পৌঁছতে হবে, কারণ এরপর মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যায়। অল্প সময়ে পুনের কাছাকাছি মন ভালো করার কোনো ট্রিপ চাইলে অবশ্যই রামদারা সেরা অপশন হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরের ট্রিপ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসতে পারি। শুভরাত্রি।